আজকে আমরা রুল শিখব 11 দিয়ে বিভাজ্য। কী বলা হচ্ছে দেখো, 11 দিয়ে বিভাজ্য হবে যদি সংখ্যাটির বিজোড় স্থানের অঙ্কগুলির যোগফল এবং জোড় স্থানের অঙ্কগুলির যোগফল সমান অথবা তাদের পার্থক্য 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য হবে? আমাদের 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা একটা উদাহরণ নিয়েছি, যেরকম জোড় স্থান বিজোড় স্থান, তার মানে এটা হচ্ছে বিজোড় স্থান, তারপর এটা জোড় স্থান, বিজোড় স্থান, জোড় স্থান। তাহলে আমরা কী করবো এখানে? জোড় স্থান বিজোড় স্থানগুলো নয়, বিজোড় স্থান 4 প্লাস বিজোড় স্থান 3 প্লাস বিজোড় স্থান 7 প্লাস বিজোড় স্থান 2 এদের যোগ করবো। তাহলে 4 3 7 আর 7 14, 14 15 16। তাহলে এদেরকে যোগ করে আমরা কত পেলাম? 16 পেলাম। এবার জোড় স্থানগুলো নেবো আমরা। এবার জোড় স্থানগুলো দেখছি কত পাই। জোড় স্থান 5, তারপরে এখানে কত রয়েছে আমাদের? জোড় স্থান 3, তারপরে জোড় স্থান 8। তাহলে 5 আর 3 8, 8 8 কত হচ্ছে 16। তার মানে এদের বিয়োগফলটা আমাদের কত পাচ্ছে? 0। তাহলে শূন্যটা কি আমাদের 11 দ্বারা বিভাজ্য? যেহেতু শূন্যটা 11 দ্বারা বিভাজ্য, তার মানে পুরো সংখ্যাটা হচ্ছে আমাদের কত? 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই সংখ্যাটি আমাদের কত দ্বারা বিভাজ্য? 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এইভাবে আমাদের পরীক্ষার হলে শর্টকাট ট্রিকের মাধ্যমে অঙ্কগুলো করতে হবে।